হরিদা, আজকে এত তাড়াতাড়ি কাজ ছেড়ে দিলে যে? হ্যাঁ রে রতন, শরীরটা একদম ভালো লাগছে না। হাত যেন আর চলতেই চাইছে না। আজ এ অবধি থাক। এর রোদে মাথা যেন ঘুরছে। আমি বরং বাড়ি ফিরে যাই। সে কি গো, মাথা ঘুরছে? এই সাবধানে যেও, আমি তোমায় পৌঁছে দিয়ে আসবো। না না, তোকে শুধু শুধু সময় নষ্ট করে আর যেতে হবে না। আমি ঠিক চলে যাবো। আমি এলাম রে। হ্যাঁ গো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে, কি হয়েছে গো? আর বলো না, শরীরটা বড্ড খারাপ করছে। আমি আর পাচ্ছিলাম না মাঠে কাজ করতে, তাই ভাবলাম বাড়ি ফিরে আসি। তা বেশ করেছো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি বরং তোমায় একটু খেতে দিচ্ছি। খেয়ে নিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ গো গিন্নি, একটু বিশ্রাম নিলে মনে হয় শরীরটা ঠিক হয়ে যাবে। তো কাল তাহলে আবার কাজে যাব। ঠিক আছে ঠিক আছে, এখন কালকের কথা ভেবে কাজ নেই। যাও, তুমি যাও, গিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও। তুমি ভেতরে যাও। দিন কেটে যেতে লাগলো, কিন্তু হরি চাষি সুস্থ হলো না। সুমি, কি করা যায় বলতো? তোর বাবা তো সুস্থই হতে চাইছে না। আমিও তো কিছুই বুঝতে পারছি না, কি যে করি। আমার বড় ভয় করছে। যত দিন যাচ্ছে তত যেন তোর বাবা কেমন যেন নিতেই যাচ্ছে। তুই এক কাজ কর, তুই না একবার অমলদার বাড়িতে যা। অমলদাকে জিজ্ঞেস কর এখন আমাদের কি করা উচিত। সে না হয় আমি যাচ্ছি, তবে আগে বৈদ্য মশাইকে নিয়ে আসা দরকার। বৈদ্য মশাই এলে তবেই বুঝতে পারা যাবে যে বাবার কি হয়েছে। ও, তুই বৈদ্য মশাইকে আগে আনতে চাইছিস? ঠিক আছে, তাহলে তাই নিয়ে আয় বাবা। তুই যা ভালো বুঝিস কর, আমার বড় ভয় করছে। তুমি এত ভেবো না মা, আমি যাচ্ছি, বৈদ্য মশাইকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। কিন্তু বৈদ্য এসে যা বললেন তা শুনে সুমিতা আর তার মা আরো ভয় পেয়ে গেল। কি আর বলবো, এ এক বিরল রোগ। এই রোগ থেকে সুস্থ হওয়া মুশকিল। সে কি, সে কি বৈদ্যমশাই, আপনি কি বলছেন? এই রোগ থেকে সুস্থ হয়ে উঠতে পারবে না? সুস্থ তো হওয়া খুবই মুশকিল। এই কারণ এ রোগে তো ওষুধই পাওয়া যায় না। ওষুধ দিলে সুস্থ হয়ে যাবে, কিন্তু ওষুধ পাওয়াই তো মুশকিল। কেন? ওষুধ পাওয়া মুশকিল কেন? কোথায় পাওয়া যায় সেই ওষুধ? আপনি বলুন, আমি গিয়ে নিয়ে আসবো। না রে মা সুমিতা, সেখানে তুই যেতে পারবি না। সেখানে কোনো মেয়ের পক্ষে গিয়ে ওষুধ আনা সম্ভব নয়। আসলে সে ওষুধ যে কোথায় আছে কেউ জানে না। কি বলছেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এর ওষুধ কোথায় আছে কেউ জানে না? না, এর ওষুধ কোথায় আছে কেউ জানে না। প্রথমেই তো বললাম এটা বিরল রোগ। ও, কোথায় পাওয়া যায় সেটা জানেন না, কিন্তু ওষুধটা কি সেটা তো জানেন। বলুন না, রোগের ওষুধ কি? এই রোগের ওষুধ হচ্ছে একটা নীল গাছের পাতা। সে পাতাও নীল রঙের। সারা বিশ্বে একটাই এমন গাছ আছে, কিন্তু সে গাছ কোথায় আছে কেউ জানে না। নীল পাতা, নীল গাছ। ঠিক আছে, আমি যাব খুঁজতে। আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। আপনি বলুন, সেই গাছ আমি চিনব কি করে? সে গাছ দেখলেই বুঝতে পারবি। সেই গাছের এক অদ্ভুত নীল রং। নীল রং থেকে যেন ছটা বেরোচ্ছে, কিন্তু তুই একা কোথায় যাবি? তা জানি না, তবে আমি এ গাছ ঠিক খুঁজে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আর দেরি করিস না। তাড়াতাড়ি বেরিয়ে যা। যত তাড়াতাড়ি ওষুধ আনতে পারবি ততই ভালো।
মা, তাহলে আমি এখনই বেরোই। না না সুমি, তুই চলে যাস না এমন সময়। তুই এখন কোথায় যাবি? তুই একা মেয়ে হয়ে কোথায় ঘুরবি বল গাছের জন্য? তুই যাস না। আমি একা এখানে কি করব বল তো? না মা, আমাকে যেতেই হবে। আমি না গেলে ওষুধটা আনবে কে? তুমি এত চিন্তা করো না। আমি যাওয়ার পথে অমল কাকাকে বলে যাব। তোমার কোনো ভয় নেই। এরপর সুমিতা পথে নামলো সেই গাছের খোঁজে। বেশ কয়েক মাস ধরে সুমিতা এখানে ওখানে সেই গাছ খুঁজে বেড়ালো, কিন্তু কোথাও পেল না। অবশেষে পথে পথে ঘুরতে ঘুরতে সুমিতা খুব অসুস্থ হয়ে পড়ল। কিরে মা, খুব ক্লান্ত হয়ে পড়েছিস বুঝি? কে? কে? ও, সাধু বাবা। হ্যাঁ, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। পথে পথে ঘুরে আমি আর পারছি না, তাই এই গাছের তলায় বসেছিলাম। তুই যা খুঁজছিস তা তো এখানে পাবি না। বাবা, আপনি তো সবই জানেন। আপনি তাহলে বলে দিন, আমি কোথায় পাবো সে গাছ? সে গাছের জন্য তোকে যেতে হবে চন্দনগড় রাজ্যে। চন্দনগড় রাজ্যের পূর্ব সীমানায় একটা জঙ্গল আছে। সেই জঙ্গলে তুই তোর গাছ খুঁজে পাবি। দেখবি একটা সাপ সেই গাছ পাহারা দিচ্ছে। তোকে সেই সাপকে টপকে ওই গাছ নিয়ে যেতে হবে। চন্দনগড় রাজ্য? চন্দনগড় রাজ্য তো অনেক দূর। তাহলে তো এখনই আমায় বেরোতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই নে, এই পাতাটা রাখ। এই পাতাটা তোর খিদে তৃষ্ণা সবই মেটাবে। এরপর 3 দিন একটানা হেঁটে সুমিতা পৌঁছলো চন্দনগড় রাজ্যের সেই জঙ্গলে। জঙ্গলে পৌঁছে বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে সুমিতা দেখা পেল সেই গাছের। ওই তো, ওই তো সে গাছ। পেয়েছি, অবশেষে খুঁজে পেয়েছি। কিন্তু সামনে ওই সাপটা বসে আছে। ওকে কি করে আমি টপকে গিয়ে গাছটা নেবো, সেটা এবার ভাবতে হবে। সাপ বন্ধু, সাপ বন্ধু, দয়া করো আমায়। দয়া করে এই গাছের একটা পাতা আমায় নিতে দাও, না হলে আমার বাবা যে সুস্থ হবে না। বন্ধু, তুমি যে আমার কত বড় উপকার করলে এই পাতাটা নিতে দিয়ে। আমার কাছে এখন যে কিছুই নেই। কিছু থাকলে তোমাকে আমি দিয়ে যেতাম। তোমাকে কিছু দিতে বড় মন চাইছে। বন্ধু, এই নাও, এই পাতাটা তুমি রাখো। এইটা একজন সাধু বাবা আমায় দিয়েছিলেন। সাধু বাবার আশীর্বাদ আছে এই পাতার সাথে। তুমি এটা তোমার কাছে রাখো। একি, একি, এসব কি হয়ে গেল? কে আপনি? আমি এই চন্দনগড় রাজ্যের রাজকুমার প্রতাপ নারায়ণ। কিন্তু আপনি এরকম সাপ হয়েছিলেন? হ্যাঁ, এক রাক্ষসী আমাকে সাপ করে এই গাছের পাহারায় বসিয়ে এই জঙ্গলে বন্দি করে রেখে গেছে।
আমার মুক্তির পথ ছিল একটাই, কোনো এক সাধু বাবার কাছ থেকে কোনো এক জাদু পাতা যদি কোনো সরল মনের মানুষ আমার মাথায় এসে ঠেকায়, তবেই আমি আবার মানুষ রূপ ফিরে পাবো। আজ তুমি সে কাজ করেছো, ফলে আমি আবার মানুষ রূপ ফিরে পেয়েছি আর ওই রাক্ষসীর মায়া জাল থেকে মুক্তি পেয়েছি। আমি তো এসেছিলাম এই গাছের পাতা নিতে। আমার বাবা খুব অসুস্থ, এই গাছের পাতা পেলে বাবা সুস্থ হয়ে উঠবে। তুমি এই জঙ্গলে এসেছিলে এই গাছের পাতা নিতে, পাতাটা নিয়েই তুমি ফিরে যেতে পারতে, কিন্তু তা না করে তুমি ওই পাতা আমায় দিয়ে যেতে চেয়েছিলে। এই জন্যই তুমি আর পাঁচজনের থেকে আলাদা। তুমি যেই হও, তোমার জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি, তাই আমি চাই তোমায় বিবাহ করতে, অবশ্য যদি এতে তোমার কোনো আপত্তি না থাকে। এরপর নীল পাতা পেয়ে সুমিতার বাবা সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিনের মধ্যেই সুমিতার সাথে রাজকুমারের বিবাহ হয় এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।